গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে এক ধরনের মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে দেশের কিছু প্রভাবশালী মিডিয়া হাউস। এদের মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠান ছিল সবচেয়ে এগিয়ে। বিজয় দিবস নিয়ে মিথ্যা এক নাটক সাজিয়ে জেলেও যেতে হয়েছিল প্রথম আলোর সাংবাদিককে। এমনকি প্রমাণ দেখাতে না পারায় মুচলেকা দিয়ে জামিন নেয় প্রথম আলোর মতো পত্রিকার সাংবাদিক। এই সংবাদ মাধ্যমগুলো বরাবরই রাষ্ট্র পরিচালনার বৈধতা প্রশ্নবিদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে পাশ কাটিয়ে তৈরি করেছে তথাকথিত নিরপেক্ষ কিন্তু কার্যত মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান, যার ফলশ্রুতিতে একটি বড় অংশের জনগণের মাঝে বিভ্রান্তি ও আস্থাহীনতা তৈরির প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ, এই সব কিছুর পেছনে যে ন্যারেটিভ কাজ করেছে তা বারবার উঠে এসেছে বিশ্লেষকদের আলোচনায়। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির নৈতিক দায় কি কেবল রাজনীতিবিদদের নাকি ন্যারেটিভ নির্মাতাদেরও? বিশেষজ্ঞদের মতে, যখন গণমাধ্যম দায়িত্বশীলতার সীমা অতিক্রম করে রাজনৈতিক এজেন্ডার অংশ হয়ে ওঠে, তখন তার প্রভাব পড়ে সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। বর্তমান বাস্তবতায় সেই চিত্রই যেন আরও স্পষ্ট। সময়ের নির্মম পরিহাসে সেই ন্যারেটিভের শিকার হচ্ছে ন্যারেটিভ নির্মাতারাই। যেই অস্থিরতা, যেই রাজনৈতিক অরাজকতা এবং যেই শক্তির উত্থানকে একসময় পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আজ সেই শক্তির আঘাত এসে পড়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের দিকেই। এই পরিস্থিতি আবারও সামনে নিয়ে এসেছে একটি মৌলিক প্রশ্ন: গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে কি দায়িত্ববোধের কোনো সম্পর্ক নেই, নাকি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ন্যারেটিভই শেষ পর্যন্ত রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, যেখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই খোদ ন্যারেটিভ তৈরিকারী প্রথম আলো, ডেইলি স্টারের মতো ন্যারেটিভ নির্মাতাদেরও? কারণ কথায় আছে, নগর পুড়লে দেবালয়ও রক্ষা পায় না। ডেস্ক রিপোর্ট, বি বাংলা .net।